কুলের আচারের জন্য প্রথমে কুলগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নেব। এর জন্য 4 দিন রোদ খাইয়ে নেব। এরপর কুলগুলো এরকমই হয়ে গেছে, সবই কুল লাল লাল হয়ে গেছে। এরপর কুলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর জল ঝরিয়ে তুলে নেব। এরপর যে কুলের আচারের জন্য যে মশলাটা বানাতে হবে সেটা বানিয়ে নেব। তার জন্য লাগছে জিরে, মৌরি, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো শুকনো কড়াইতে ভালোভাবে ভাজা করে নেব। এরপর গুঁড়ো করে নেব। এগুলো ভালোভাবে গুঁড়ো করা কমপ্লিট। এরপর কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম কুলগুলো। এরপর দিলাম লবণ, তারপর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর কুলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম 2 কাপ চিনি আর দিলাম 2 কাপ জল। চিনিগুলো যখন গুলে ফুটতে শুরু করবে তার মধ্যে দিলাম তেঁতুল জল। তেঁতুল জল দেওয়ার ফলে এই আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এরপর ভালোভাবে ফোটাতে হবে আর সবশেষে দিতে হবে সেই ভাজা মশলা গুঁড়োটা। ভাজা মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই কুলের আচারের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে আমাকে জানাও। চলো বাই।